শিবরাত্রির দিন নিমতলায় শিবের পুজো করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাংলায় অশুভ শক্তির বিনাশ হবে মন্তব্য করেছেন বিপ্লব দেব। আমি যে কোনো মন্দিরে যাই কোনোদিনই কোনো কিছু নিজের জন্য চাই না, এটা আমার ছোট থেকে অভ্যাস। আমি ত্রিপুরা সুন্দরী মায়ের জমির ছেলে, কিন্তু আজকে আমি বাবার কাছে এটাই প্রার্থনা করছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের শক্তি দেখ, পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হোক। আর যেই পশ্চিমবঙ্গ আমি ছোট থেকে একটা স্বপ্ন দেখতাম কলকাতাটা এত সুন্দর হোক, এত ভালো হোক, সেটা আমি চাই। আর যাতে এই অশুভ শক্তি থেকে মুক্তি পায় পশ্চিমবঙ্গের মানুষ, এটাই আমি মন থেকে প্রার্থনা করেছি। আর বাবার কাছে, বাবার দরবারে যেটা প্রার্থনা করে হয়ে যায়, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলে। শিবরাত্রি নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, যারা নেচে বেড়াচ্ছেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ধর্ম রাজনীতির জন্য নয়। যারা নিচে যাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মটা রাজনীতি করার নয়, ধর্মটা নিজের প্র্যাকটিস করবার জন্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হচ্ছে ধর্ম। সেটা যে যার ধর্ম করছে, কিন্তু ত্রয়োদশীতে জল দিচ্ছে, এত তাড়া পড়ে গেছে আমি জানি না। শিবরাত্রি উপলক্ষে খড়গপুরে পুজো দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। दिल का एक कान बंद करके दूसरे कान में मनोकामना मांगते हो तो वो मनोकामना सीधा महादेव পরের খবরে আসবো। বেলেঘাটায় গুন্ডামিতে গ্রেফতার রাজু নস্কর। আর কাকুলিয়া কাণ্ডে এখনো অধরা সোনা পাপ্পু। বেলেঘাটায় গুন্ডামির 4 দিনের মাথায় গ্রেফতার করা হয় রাজু নস্করকে, কিন্তু কাকুলিয়া রোডে বোমাগুলি কাণ্ডের পর 16টা দিন পেরিয়ে গিয়েছে। কোথায় সোনা পাপ্পু? এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই। ভোটের মুখে গ্রেফতার করা হয় বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকে। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজু নস্কর। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। জামিনের আবেদন ধৃত তৃণমূল নেতার আইনজীবীর। রাজু নস্করের জামিনের বিরোধিতা করে পুলিশ। 14 দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের, কিন্তু হদিশ নেই সোনা পাপ্পু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।